একেবারে কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই মানুষের এত উপস্থিতি। বিশেষ করে যে ২৯৭ যে নবনির্বাচিত প্রার্থী রয়েছে তাদের সঙ্গে আসা লোকজন এবং সাধারণ মানুষের উপস্থিতিতে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সংসদ ভবনের আশপাশের এলাকা। আমরা কিন্তু কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি কিন্তু সংসদ সদস্য যারা নবনির্বাচিত বিভিন্ন আসনের তারা কিন্তু এই গেট দিয়েই ঢুকছেন এবং ঢোকার সময় কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কিন্তু কথা বলছেন। তারা বলছেন যে আসলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে সাক্ষী হতে চান। জুলাইয়ের যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণে তারা কিন্তু নতুন সাক্ষী হয়ে থাকতে চান এবং তারা একথাও জানিয়েছেন যে আসলে বিগত আমলে যে নির্বাচন সেই নির্বাচন যেভাবে হয়েছে সেটি আসলে ক্ষমতার জোর বা পেশিশক্তি দেখিয়ে একটি পক্ষ বা একটি দল তারা কিন্তু গত ১৭ বছর ক্ষমতায় ছিলেন এবং তারা বলছেন যে আসলে এবারের যে নির্বাচন ছিল এটি আসলে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। কারণ এদেশের মানুষ দীর্ঘদিন পর একেবারে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু তারা ভোট দিয়েছে এবং তাদের ভোটের মাধ্যমে কিন্তু তারা তাদের যে জনপ্রতিনিধি তাদের সেই প্রতিনিধি কিন্তু তারা নির্বাচিত করেছেন। 10টায় আসলে শপথ গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে 10টা অতিক্রম করে গেছে। সংসদ সদস্যরা কিন্তু অধিকাংশই চলে এসেছে। কিছু কিছু সংসদ সদস্যকে আমরা আসতে দেখেছি, তারা কিন্তু ভিতরে যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের সেই শপথ অনুষ্ঠিত হবে, যেই শপথটি আসলে পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি সকল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। কিন্তু এই সংসদ সদস্যদের নিয়ম অনুসারে কিন্তু তাদের শপথ পড়ানোর কথা মাননীয় স্পিকারের, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি সংবিধান অনুযায়ী কিন্তু আজকে সেই মন্ত্রীদের সেই এমপিদের কিন্তু শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি কিন্তু এই সকল সংসদ সদস্যদের শপথ পড়াবেন। বিকেলেও কিন্তু এখানে একটি শপথ রয়েছে যেটি হচ্ছে মন্ত্রী পরিষদের। সেখানে আসলে যারা মন্ত্রী হবেন, উপমন্ত্রী হবেন, সেই মন্ত্রীদের শপথ পড়ানো হবে, যেই শপথটি পড়াবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সবাই কিন্তু বলছেন বারবার যে আসলে তারা এই যে নতুন একটি বাংলাদেশ আসলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা সবাই বলছেন যে আসলে তারা এই নতুন বাংলাদেশ তৈরিতে ইতিহাস হতে চান, সাক্ষী হতে চান।